আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি এই মুহূর্তে নিউ আলিপুর চিড়িয়াখানার সামনে রয়েছি। এটা নিউ আলিপুর চিড়িয়াখানার এন্ট্রি গেট রয়েছে, এখান থেকে টিকিট কেটে আলিপুর জুয়ের ভিতরে যাওয়া যায়। এন্ট্রি টিকিট রয়েছে 50 টাকা করে। শীতকালেতে প্রচুর ভিড় হয়। শীতকালে এলে, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এলে অবশ্যই অনলাইনে টিকিট কাটিয়ে অনলাইনেও টিকিট কেটে এসে এখানে গেটেতে কিউআর কোড দেখালে আপনি এন্ট্রি পেয়ে যাবেন। চলুন চিড়িয়াখানার ভিতরে যাওয়া যাক, দেখা যাক চিড়িয়াখানায় সমস্ত জীব জন্তু প্রাণীরা। এখানে দাঁড়িয়ে রয়েছে 230 নম্বর বাস, যে বাসে করে আমি এসে। আর আরো একটু দূরে পিছনে দেখতে পাচ্ছি হোটেল রয়েছে, আর পিছনেতে রয়েছে একটি ফিশ অ্যাকুয়ারিয়াম রয়েছে। এখানে আমরা ঠিক অপোজিট সাইডে ফিশ অ্যাকুয়ারিয়ামটি রয়েছে দেখতে পাচ্ছি। ইয়েলো কালারের ট্যাক্সি, কলকাতার পরিচিত ট্যাক্সিগুলি রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ আছেন এখানে। অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে, তার মধ্যে এটিও আরেকটি টিকিট কাউন্টার রয়েছে। চলুন দেখা যাক সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। টিকিট কাউন্টারেতে ইংরেজি, বাংলা এবং হিন্দিতে 3 রকম মধ্যে লেখা রয়েছে। 5 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের টিকিট মূল্য রয়েছে 20 টাকা করে। 5 বছরের ঊর্ধ্বে সমস্ত বাচ্চাদের টিকিট মূল্য রয়েছে 50 টাকা করে। টিকিট ভাঁজ করবেন না, প্রবেশদ্বারের রক্ষীদের সাথে সহযোগিতা করুন। টিকিট কেনার জন্য লাইনে একজন দাঁড়ালেই হবে, বাকিরা বাইরে অপেক্ষা করুন। চিড়িয়াখানার ভিতরে পলিথিন ব্যাগ নিয়ে প্রবেশ করবেন না। এখানেতে এন্ট্রি গেট রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এখানে দেখতে পাচ্ছি চিড়িয়াখানার বাইরে অপেক্ষা করছে। এর পাশে এন্ট্রি গেট রয়েছে। চিড়িয়াখানাটি বছর 150তম বর্ষে পূর্ণ করেছে। সবাই চিড়িয়াখানার ভিতরে আস্তে আস্তে ঢুকছে। আমি চিড়িয়াখানার বাইরে রয়েছি, একটু পরে ভিতরে ঢুকছি। চলুন আপনাদেরকে বাইরে প্রচুর মানুষের যে ভিড় হয় সে ভিড়টি দেখাচ্ছি। আজ শনিবার, আমি শনিবার এসেছি। আমরা সামনেই দেখতে পাচ্ছি চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানার যে নামটি রয়েছে এখানে, জলজিতন গার্ডেন আলিপুর। বাংলা, হিন্দি এবং ইংরেজিতে রয়েছে। এই পাশেতেও আরেকখানে টিকিট কাউন্টার রয়েছে। এখানেতে প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন চিড়িয়াখানার জন্য। ওদিকে দেখতে পাচ্ছি একটি জিরাফ রয়েছে। এগুলো চিড়িয়াখানা এন্ট্রি গেট এবং টিকিট কাউন্টার রয়েছে। আর সামনে বাঁ দিকের অংশে রয়েছে ব্যারিকেড গেট। এই রেলিং গুলো দিয়ে আস্তে আস্তে ভিতর দিকে ঢুকতে হয়। আর দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এসছেন এখানে। বিক্রি হচ্ছে টুপি। 230 নম্বর বাসে করে এসছি। এটি বেরিয়ে যাওয়ার গেট রয়েছে। দেখাচ্ছি 1875 সালে আলিপুর চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এবছর 150তম বর্ষ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি দুটি জিরাফের মূর্তি রয়েছে। রাস্তা ক্রস করার জন্য এই জায়গাতে একটি ফুটব্রিজ রয়েছে। যারা ওই পাশে নামবে তারা এখান থেকে রাস্তা ক্রস করে আসতে পারবে। আর সামনেই রয়েছে ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি গেটটি সাদা রঙের রয়েছে, আমরা সামনে দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি জিরাফ এবং গন্ডারও রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার ভিতরে এন্ট্রি করি। দূরে দেখতে পাচ্ছি তাজ বেঙ্গল হোটেল রয়েছে। এখানেতে টিকিট কাউন্টার এবং প্রবেশদ্বার রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। এন্ট্রি করে গেছি। অনলাইন টিকিটের জন্য আলাদা এন্ট্রি লাইন রয়েছে, অফলাইন টিকিটের জন্য আলাদা এন্ট্রি লাইন রয়েছে। এন্ট্রি করার পর আমরা পার্কের ভিতরেতে রয়েছি। চলুন পার্কে ঘুরে দেখাই। এটা মেন এন্ট্রি থেকে সামনের দিকে প্রথমেই যে দৃশ্যটি ধরা পড়ে সেটা এটা রয়েছে। আমরা আস্তে আস্তে পুরো পার্কটি ঘুরে দেখবো, সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে দেখবো। আপনার ঢুকে পরে এদিকে ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন হাতির যে জায়গা রয়েছে, হাতি। আর বাঁ দিয়ে গেলে সমস্ত পশু পাখি গুলো দেখা যাক। চলুন আমরা প্রথমে ম্যাপটা দেখে নিই। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে। সামনেতেই ডান দিকে শিম্পাঞ্জি রয়েছে। চলুন আপনাদেরকে শিম্পাঞ্জিটা আগে দেখিয়ে নিই। অনেক সময় ভিতরে থাকে, অনেক সময় বাইরে থাকে। বাইরে থাকলে দেখা যাবে, ভিতরে থাকলে দেখা যাবে না। কাঁচের বক্স আছে। আমরা দেখতে পাচ্ছি শিম্পাঞ্জিটি বাইরেই রয়েছে, এক জায়গায় স্থির হয়ে বসে রয়েছে। সামনের থেকে দেখতে চেষ্টা করি, যদি একটু উঠে আসে তাহলে আমরা ভালো করে দেখতে পাবো। দেখতে পাচ্ছি কাঠের লগ আছে,
কাঠের লগের উপরে মুখ উপর করে বসে রয়েছে। একটু জুম করে দেখাচ্ছি যাতে সম্পূর্ণরূপে দেখা যায়। কাঁচের ভিতর থেকে আমরা জুম করে দেখছি, আস্তে আস্তে মুখ খেলানোর দৃশ্যটি দেখতে পাচ্ছি আমরা। চারদিকে জল দিয়ে ঘেরা রয়েছে, কাঠের লগের উপরে স্থির হয়ে বসে রয়েছে, আর চারদিকে রয়েছে জল যাতে বাইরের দিকে আসতে না পারে। পিছনে ওর থাকার জন্য ঘর রয়েছে। ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই এখানে শিম্পাঞ্জি দেখার জন্য ভিড় জমিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছেন শিম্পাঞ্জি দেখার জন্য। চলুন আরো অন্যান্য জীবজন্তু দেখানো ক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্রিন এগুয়ানাকে। এদের দক্ষিণ মেক্সিকো, মধ্য ব্রাজিল, প্যারাগুয়ে এবং বলিভিয়াতে পাওয়া যায়। এরা মূলত থাকাশী প্রাণী, সর্ষে পাতা, বিভিন্ন ধরনের ফুল পাতা খাবার হিসেবে গ্রহণ করে। একসাথে 20 থেকে 21টি ডিম পাড়ে এবং 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রাণীটি অনেক দূরে বসে আছে, আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পেলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সামনেতেই দেখতে পাচ্ছি একখানা জেব্রাকে। জেব্রাটি খাবারের খোঁজে এসছে, দেখতে খুব সুন্দর লাগছে। এটি সৌভাগ্যের বিষয়, সবসময় সামনের দিকের অংশে থাকে না, অনেক সময় ভিতর দিকের অংশে থাকে। ডোরা কাটা দাগ রয়েছে জেব্রার গায়ে, এটি জেব্রার লক্ষণ। এবং দূরে আরেকটি রয়েছে, এপাশেতে চলে গেল জেব্রাটি ভিতরের দিকে। অনেকগুলো জায়গা রয়েছে, রয়েছে অনেকগুলি বেঞ্চও এবং চারদিকে রয়েছে প্রচুর পরিমাণে ডাস্টবিন। বাইরে যত তত কিছু ফেলবেন, যা কিছু ফেলার থাকবে সমস্ত কিছু ডাস্টবিনে ফেলুন। আমরা এখানেতে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। দেখা যাক এখানেতে যে হরিণগুলো রয়েছে এগুলো সিং নেই, সামনে রয়েছে দেখতে পাচ্ছি হরিণগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আর ওই পাশেতেও হরিণ রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইখানেতে অনেকগুলো হরিণ দাঁড়িয়ে রয়েছে এবং আমরা হরিণের বাচ্চাও দেখতে পাচ্ছি। চলুন আমরা হরিণগুলোকে একটু ভালো করে দেখে নিই। একদম চোখের সামনেই রয়েছে হরিণগুলি। এখানেতে গাছের পাতা দেওয়া হয়েছে খেতে, কচি গাছের পাতাগুলি সমস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরা সব শাকাশী প্রাণী। আমরা এখানে যে হরিণগুলো দেখতে পাচ্ছি এগুলো সমস্ত স্ত্রী হরিণ রয়েছে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যান। প্রচুর সংখ্যক মানুষ এসছেন আলিপুর চিড়িয়াখানায়। আমরা দেখতে পাচ্ছি সুন্দর গাছের ছায়ার নিচ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছেন সবাই। সামনে রয়েছে বেশ কিছু ফুলের গাছও। চলুন সুন্দর সুন্দর ফুলের গাছগুলো একবার দেখে নিই। লাল এবং হলুদ রঙের ফুল ফুটেছে গাছগুলোতে। শীতকালেতে সব জায়গায় ফুল পাওয়া যায়। আমরা এখন তো ফুলগুলো দেখতে পেলাম, অনেকটি হলুদ গাছের ফুলের মতো। ফুলগুলোর নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানান। আমার দেখে হলুদ গাছের মতো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো হলুদ গাছ নয়। সামনেও বেশ কিছু গাছ রয়েছে। প্রচুর সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি চিড়িয়াখানায় আসতে। আর শনিবার রয়েছে, ডিসেম্বরের 7 তারিখ। এই সময় চিড়িয়াখানায় প্রচুর সংখ্যক মানুষ আসেন। ডান দিকেই রয়েছে বেশ বড় সাইজের তিনটি কুমির ডাঙায় শুয়ে রয়েছে। চলুন আমরা কুমির গুলো দেখে নিচ্ছি। তারপর এদিকে রয়েছে, বাম দিকে রয়েছে সাপের জায়গা। আমরা কুমির গুলোকে আগে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি কুমির গুলো রয়েছে। কুমির গুলো শুয়ে রয়েছে এখানে। দেখতে পাচ্ছি 3খানা বড় বড় কুমির রয়েছে, দূরে আর একখানা কুমির রয়েছে। একটু জুম করে দেখার চেষ্টা করছি। জুম করে দেখলে কুমির গুলো আরো একটু সুন্দর করে দেখা যাবে। আমরা প্রমিনেন্ট দেখতে পাচ্ছি কুমির গুলো। এখানে 3খানা কুমির শুয়ে আছে।
আর পিছনের দিকে আর একখানা রয়েছে। নিচেতে জল থাকার কথা, জল নেই। এগুলোকে ঘড়িয়াল বলা হয়। কুমির এই প্রজাতি রয়েছে। একখানা কুমির একটুখানি নড়ে উঠেছে। একখানা কুমির আস্তে আস্তে একটুখানি এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে নড়ে চড়ে উঠছে। সচরাচর এদেরকে নড়তে দেখা যায় না। একটুখানি নড়ে উঠলো। গায়েতে কাঁটা কাটা দেওয়া দাগ রয়েছে। আমরা একটি সামনে পেঁচার অবয়ব দেখতে পাচ্ছি। চলুন ভিতরে ঢুকে দেখা যাক কি রয়েছে এখানে। সামনেই ডান দিকে গেট রয়েছে, যে গেট দিয়ে সবাই ভিতরে ঢুকছে। চলুন আমরাও দেখে আসি। এই গেটটি দিয়ে এর আগে যাইনি আমি, গেলে পরে বুঝতে পারবো কি রয়েছে। সামনের অংশটি অন্ধকার রয়েছে। পেঁচারা রাত্রে অন্ধকারে থাকতে পছন্দ করে। হয়তো এখানে আমরা পেঁচা দেখতে পাবো। অন্ধকার করে লাইটের মধ্যে রয়েছে এখানে। পাখিটিকে আমরা দেখতে পাচ্ছি না। এখানেতে একটি সজারুকে দেখতে পাচ্ছি। সজারুগুলি সমস্ত সেলের ভিতরে ঢুকে রয়েছে। এই পাশেতে আমরা কিছু দেখতে পাচ্ছি না। চলুন সামনের দিকে এগিয়ে যাই। প্রচুর সংখ্যক মানুষ আসছেন এখানে দেখার জন্য। থেকে দেখা যাবে সজারুগুলি। এরা এখানেতে খোলসের ভিতরে রয়েছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। সজারুর গায়ের কাঁটা দেখতে পাচ্ছি আমরা। এর ভিতরের অংশতে রয়েছে সজারু বলে। আমরা সজারু দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এ পাশে বেরিয়ে গেলাম। ভিতরে অন্ধকার রয়েছে। এখানেতে অনেকগুলো জ্যান্ত কুমির রয়েছে। এটি একটি অন্য প্রজাতির কুমির রয়েছে। লেজের অংশে দাগগুলো ডোরা কাটা রয়েছে। এগুলো কুমিরগুলো এখানে রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক মানুষ এখানে এসেছেন। সবাই এখানে আরাম করছে। খাওয়ার জিনিস আপনি অবশ্যই নিয়ে আসতে পারেন, এখানে খাবারও খেতে পারেন, কিন্তু কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে আসেন। 150 বছর পূর্তি উপলক্ষে এখানেতে 150 বছরের বোর্ডটি লাগানো হয়েছে। আমরা এখানেতে টাইগার দেখতে পাচ্ছি। টাইগার আস্তে আস্তে মুভ করছে। একটু দূরে রয়েছে টাইগার গুলো। আমি জুম করে দেখাতে চেষ্টা করছি। গাছের পিছনের অংশে চলে গেল। বাঘটিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে গাছের আড় দিয়ে সামনের দিকে আসতে। এখানেতে আমরা বাঘটিকে দেখতে পাচ্ছি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা বাঘের গর্জনও শুনতে পাচ্ছি। এক অপূর্ব দৃশ্য, দারুণ লাগছে। লাইট তুলে পটি করলো। খাঁচার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। একদম সামনের অংশে এসে গেছে। আবার এখান থেকে ঘুরে যাচ্ছে। ওইদিকে মুখ করে রয়েছে। আবার ওই রাস্তা দিয়ে ঘুরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গুহার দিকে। বাঘ ওখানেতে ঘোরাফেরা করছে, আবার ঘুরে গেল এদিকে। বাঘ দেখে পরে আমরা জিরাফের জায়গায় পৌঁছে গেছি। সামনে দেখতে পাচ্ছি একখানি জিরাফ, গলা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে কতগুলো গাছ রয়েছে, গাছগুলোকে নেট দিয়ে ঘিরে রাখা রয়েছে। নেটের ভিতরে মুখ ঢুকিয়ে গাছের পাতা খাওয়ার চেষ্টা করছে।
জিরাফ দেখে আমরা পৌঁছে গেলাম ময়ূরের কাছে। দেখতে পাচ্ছি একটি সুন্দর ময়ূর রয়েছে, একদম গ্রিন রঙের রয়েছে। দেখতে থাকুন, ময়ূরটি খুব সুন্দর লাগছে দেখতে। ময়ূরটি দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন।
আমরা গোল্ডেন প্লেজেন্ট দেখতে পাচ্ছি এক জায়গার মধ্যে আস্তে আস্তে করে মুখ করছে গোল্ডেন প্লেজেন্টই। তারপরে দেখতে খুব সুন্দর, দারুণ কালারফুল পাখি রয়েছে, দারুণ রং রয়েছে পাখিটির। কালারটি সত্যিই খুব সুন্দর। খাঁচার ভিতরে থাকা আমরা দেখছি গোল্ডেন প্লেজেন্টকে। নেমে গেল এখান থেকে, নেমে দিকে একটু পরে আবার ঘুরে আসলো ওখান থেকে। এবারে আর ঘুরে এলো না, চলে গেল ভিতর পর্যন্ত। গোল্ডেন প্লেজেন্ট দেখে পরে আমরা চলে এলাম হাতি দেখতে। দেখতে থাকুন সুন্দর দুটি হাতি। বড় বড় প্রাণ রয়েছে, পাশে হাতিটি বাচ্চা হাতি রয়েছে, পাশে হাতিটি লম্বা রয়েছে এবং চোখগুলো ছোট ছোট, কানগুলো খুব বড় বড় রয়েছে। পাশে আরেকটি হাতি রয়েছে, মা হাতি বড় হাতি রয়েছে। হাতিগুলো দাঁতগুলো দেখতে পাচ্ছি না, আমার লাগছে হাতিগুলো রয়েছে। আমি এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার সামনে রয়েছে। আলিপুর চিড়িয়াখানার এই অংশতে একটি নতুন সংযোজন হয়েছে 150তম বর্ষে, যেখানেতে মানুষ খাঁচার ভিতরে থাকবে এবং পাখিরা থাকবে বাইরে। ওয়ালকিং বার্ড সেঞ্চুরি রয়েছে। চলুন ভিতরে যাওয়া যায় এবং দেখে নেওয়া যাক কি দেখতে পাওয়া যায় পাখি। আমার যে পিছনের যে অংশটি রয়েছে, পিছনের অংশটাই রয়েছে। দেখে পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। আবার আপনাদেরকে এন্ট্রি গেটটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটি 150তম বছরে নতুন সংযোজন রয়েছে। এখান থেকে বাঁ দিকে নিলেই পড়বে গেটটি। এখানে সবাই ফুলের বেশ সুন্দর গাছ আছে একটি। এখান থেকে দেখতে পাচ্ছি জিওলজিক্যাল গার্ডেন আলিপুর, টেস্টেড 1875, 150 বছর পূর্তি করতে। এখানে পাখিদের জন্য এই ওয়ালকিং বার্ড ইউনিভার্সিটি বানানো হয়েছে, যেখানেতে মানুষ থাকবে খাঁচার ভিতরে এবং বন্য পশু পাখিরা থাকবে সমস্ত খাঁচার বাইরে। এটি টোটাল স্টার ফ্যাক্টরি রয়েছে। দেখতে পাচ্ছি অনেক মানুষকে এর ভিতরে যেতে। আলিপুর জুতে উৎসবমুখর পরিবেশে ভর দুপুরে চলছে পিকনিক। এখানেতে বাড়ি থেকে সবাই যে যার নিজের মতো খাবার নিয়ে এসছে এবং খাবার খাচ্ছে। রয়েছে গল্প, রয়েছে আড্ডা, সঙ্গে রয়েছে খেলাধুলাও। একটি উৎসবমুখর পরিবেশ।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।